প্রতিদিনের সকালটা কিন্তু একই রকমের হয় না। আজকের সকালটা একটু অন্যরকম। আজকের সকালটা কুয়াশায় ঢাকা, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। প্রতিটি ফুলের উপরে শিশিরের ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি বেশ ভালোই আছি। আর আজকে না ভীষণ কুয়াশা পড়েছে, দুদিন ধরে একটু কুয়াশা পড়ছে। তো দেখো চারিদিকে কিন্তু কুয়াশা, দেখেছো? চারিদিকে কুয়াশা। আর আমার কাজকর্ম হয়ে গেছে। তো সকালবেলায় আজকে সকাল সকালে উঠেছি, কারণ আমি একটু হাঁটি সকালে উঠে। তারপরে পাশে কাজকর্ম তো আছেই। তো দেখো এখনও কিন্তু বেশ কুয়াশা আছে, আর কুয়াশার জন্য কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। তো গাছে কিছু ফুল আজকে ফুটেছিল। তো ফুল বলতে সাদা ফুল ফুটেনি, জবা ফুল ফুটেছিল। এই দেখো জবা ফুল ফুটেছিল, তুলে নিয়েছি। এগুলো কালকে ফুটবে। আর ঠান্ডাটা কিন্তু বেশ দিচ্ছে, জানো তো, 2 দিন ধরে। তো আমার রান্নাবান্নাও বসে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হচ্ছে। এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আর ভাতটা নামিয়েও নিয়েছি, কারণ সকালে উঠে আমি বাসি জামা কাপড় ছেড়ে ফার্স্টেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ বাইরে এতটাই কুয়াশা। আমি কিন্তু ফার্স্ট সকালে উঠেই বাইরে বেরোতে পারিনি। বাইরে ছিল প্রচণ্ড কুয়াশা, কী করে বেরোবো বলো? তারপরে সমস্ত ঘরের কাজ করে নিয়ে তারপরে বাইরে বেরিয়েছি। এদিকে দেখো মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি। বারবার দেখছি মাম্মাম কখন উঠবে, কারণ মাম্মামকে তুলে নিয়ে তারপরে কিন্তু বিছানাটা গোছাতে হবে। এদিকে দেখো রাতে কিছু আমন্ড, বাদাম, ছোলা এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোই কিন্তু এখন একটু খেয়ে নেব। সকালবেলা কিন্তু বিশেষ কিছু আমার খাওয়া হয় না, একটু চা খাই আর একটা বিস্কিট খাই। তারপরে কিন্তু একটু ছোলা আর বাদাম খেয়ে নিই, কারণ নিজের শরীরেরও তো খেয়াল রাখতে হবে। আমি মনে করি প্রতিটা হাউসওয়াইফ কিন্তু নিজের খেয়াল রাখা উচিত, কারণ সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, জানো তো। সেইগুলোকে করতে গেলে সুস্থ থাকতে হবে, আর সুস্থ না থাকলে কি করে করবে বলো? আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বারবার বলছি যে বাজারে যাও বাজারে যাও, কিন্তু এতটা কুয়াশার জন্যে তোমাদের দাদাভাই বাজারেই যেতে চাইছে না। আর শীতের সময় কিন্তু কুয়াশা পড়লে ভীষণ কষ্ট হয় বাইরে বেরোতে। তো ভাবলাম ঘরে যা আছে সেটা দিয়েই আজকে চালিয়ে নিই। তো দেখো ঘরে একটু উচ্ছে ছিল, কলা ছিল, সেইগুলো দিয়েই একটা সবজি করে নিয়েছি। আর ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু খেতে ছেলে খুব পছন্দ করে। তো ভাবলাম চলো আজকে চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে ফেলি। দেখো আমি কিন্তু চিংড়ি মাছের বেশিরভাগ দিনই ভাপা করি, সেটা সর্ষে পোস্ত দিয়ে। তো আজকে ভাবলাম চলো, যেহেতু শীতকালে আছে ফুলকপি, তো ফুলকপি আলু দিয়ে আজকে একটু অন্যরকম রেসিপি তৈরি করি। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে, আর তোমাদের দাদা ভাই 2 দিন আগে চিংড়ি মাছগুলো এনেছিল। তো ভাবলাম চলো বাজারে যাবে না, কি হয়েছে, আজকে কিন্তু চিংড়ি মাছের সুন্দর একটা রেসিপি তৈরি করা যাক। তো দেখো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে তার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো আমার কড়াইটা কিন্তু আজকে একটু পুড়ে গেছে, তো স্কিপ করে যেও প্লিজ। আর এই দেখো 2 পিস মাছ ছিল, এটা হলো রুই মাছ। তো তোমাদের দাদা হয় না চিংড়ি মাছ খেতে চায় না, কিন্তু আমাদের সবার কিন্তু ভীষণ ভালো লাগে। তো কি করা যাবে বলো? আর এদিকে দেখো চিংড়ি মাছের মশলাটাও কিন্তু আমি করে নিয়েছি। মশলা করে নিলে কিন্তু খুব ঝটপট করে রান্নাটা করে ফেলতে পারবে। তো দেখো এদিকে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে আর শুকনো লঙ্কা। তো আমি কিন্তু বেশিরভাগ সবজিতেই, মাছে বলো, গোটা গরম মশলাটা ফোড়ন দিই। গোটা গরম মশলা ফোড়ন দিলে একটা আলাদাই ফ্লেভার হয়। তো যাই হোক দেখো সুন্দর করে এটাকে ভেজে নেব। আর আমি যেটাই রান্না করি ফুলকপি বাঁধাকপি একটু ভাপিয়ে নিই, জানো তো, একটু তো দেখো এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আর আজকে আমি না ফুলকপি আলুর মধ্যেই পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু আলাদা করে দিই, ফুলকপি আলুটা তুলে নিয়ে তারপরে কিন্তু তেলের উপরে, ফোড়নের উপরে পেঁয়াজটা দিই। কিন্তু আজকে একটু অন্যরকম করে করছি, পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিয়েছি যেন ফুলকপিগুলো আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো করছি। আর এই দেখো এখানে মশলা করা আছে, 2 কোয়া রসুন আছে, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো আর লঙ্কা, অল্পই লঙ্কা দিয়েছি, ছেলে মেয়ে যেহেতু খাবে। দেখো তোমাদের দাদাভাই যাবে এখন বাজারে, কুয়াশার মধ্যে বাজারে যাওয়া খুবই কষ্ট, কিন্তু যেতেই হবে, কিছুই করার নেই, খেতে গেলে তো যেতেই হবে বলো। আর এই দেখো মোজা পড়ে যাচ্ছে, কত কিছু যে পড়েছে। এটা এই 2-3 দিন বেশি পড়ছে। তো তোমাদের দাদাভাই মনে হয় গায়ে 5, 6টা 7টা তো জামা হবেই, অনেকগুলো জামা পড়েছে। তোমাদের দাদাভাইয়ের একটু মানে শীতটা বেশি, সরি জামা নয়, ওই জ্যাকেট দিয়ে, সোয়েটার দিয়ে, জামা দিয়ে সব কিছু মিলিয়ে শীতটা অনেকটা বেশি। কটসুলের একটা জামা পরেছে, জ্যাকেট পরেছে, নিচেই 2টো গেঞ্জি আছে। তো যাই হোক মোজাটাও পরে নিল। আর বাইরে যেহেতু এখনও কুয়াশা আছে, আমার রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে। তো দেখি তোমাদের দাদাভাই কী নিয়ে আসে বাজার থেকে। যা মাছ নিয়ে এসো।
দেখো বাজারে যেতেই চাইছিল না, কিন্তু যেতে তো হবেই, বলো। দেখবা যা মাছ ভালো পাও নিয়ে আসবে। জুতোও পরবে, দেখেছো কোন জুতোটা পরবে ঠিক পাচ্ছে না। তো চলো, দেখো বাইরে কুয়াশা, আর এখন বেলা বেজে গেছে। দেখো ঘড়িতে কটা বাজে দেখেছো, ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে। তো চলো আমার রান্নাটা স্টার্ট করে দিই। তো দেখো এখানে একটু মিট মশলা অ্যাড করছি, কারণ যেহেতু ফুলকপি আছে ওই জন্য একটু মিট মশলা দিয়ে দিই, চলো টেস্টটা ভালো আসবে। দেখো হালকা করে দিয়েছি, বেশি দিলাম না। পেঁপে দেখেছো দুখানা পেরেছিলাম, 3খানা পেরেছিলাম, একটা পাশের বাড়িতে দিয়েছি আর একটা খেয়ে নিয়েছি, আর আমাদের যে কাজ করে যিনি, যে মাসিমা, তাকেও দিয়েছি। আর এটা আছে আমাদের জন্যে। দেখো কি বড় হয়েছে পেঁপেটা, দেখেছো ভীষণ বড় হয়েছে। আর গাছের জিনিসের কিন্তু একটা স্বাদই আলাদা, সে যেটুকুই হোক না কেন। তো এটা কালকে রান্না করব। কি সিদ্ধ দেবো, পেঁপে সিদ্ধ। তো দেখো ঝোলটা টকবক করে ফুটছে, আর লবণ হলুদ দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। এখন মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। তো চলো দিয়ে দিই, আগে এই মাছ দুটোই দিয়ে দিই, তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে দিয়ে দিই, একটু না ফুটলে টেস্ট হবে না। আর এই চিংড়ি মাছের ঝোল কিন্তু দারুণ টেস্টি হয়, জানো তো। চিংড়ি মাছ যার মধ্যে দেওয়া যাবে সেই ঝোলের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এটা একটু ফুটিয়ে নেব। তো ব্যাস, চিংড়ি মাছ ফুলকপি রেডি। এটা তোমরা কিন্তু করে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে ঝটফট করে। আর দেখি এখন কি কি বাজার এনেছে। হাজব্যান্ডের তো কাজ হলো বাজার করা, আর বউদের হলো নামানো। তো চলো দেখি কি কি বাজার করে নিয়ে আসলো। এই দেখো একটা বড় ফুলকপি এনেছে, দেখেছো। আর ফুলকপি ভালোই লাগে শীতকালের দিনে। আর দেখি কি কি এনেছে, চলো এখানে ঢেলে দিই পুরো বাজারটাকে, না হলে বের করা যাবে না, বুঝলে। দেখো বাবা আবার মাছও নিয়ে এসছে, দেখেছো একরকম মাছ করছি। আর মাছ নিয়ে এসছে, এখানে কি মাছ এনেছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই দেখো পাবদা মাছ নিয়ে এসছে, তোমরা দেখে বুঝতেই পারছো পাবদা নিয়ে এসছে। পাবদা খেতে ভালোই লাগে, আর যেহেতু কাটা নেই ছেলে মেয়ের খেতেও সুবিধা হয়। এখানে দেখো শিম এনেছে, শিম এনেছে, এই দেখো শিম, ফুলকপি, বেগুন এনেছে, দেখেছো। আর বেগুন পোড়া খেতে কিন্তু এখন দুর্দান্ত লাগে। আর আলু নিয়ে এসছে, আলু, পেঁয়াজ আর মটরশুঁটি, শীতকালের সব থেকে সুন্দর সবজি মটরশুঁটি, দেখেছো। মটরশুঁটি খেতে খুব ভালোবাসি আমি, আর শিমটাও ভালোবাসি, ভাজা খেতে বেশি ভালো লাগে। তো এই আজকের বাজার করে নিয়ে এসছে। আমি বলেছি অল্প করে বাজার করে নিয়ে আসবে, কারণ প্রচুর নেমন্তন্ন আছে, বুঝলে। ওই জন্য অল্প করে সবজি আনতে বলেছি, আর এক রকমের মাছ নিয়ে আসতে বলেছিলাম। তো চলো এইগুলো এখন সব ঝটপট করে গুছিয়ে নিই, না হলে অগোছালো হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না। তো চলো। তো দেখো আমার ঝোলটা কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আগে ভাবলাম চলো শীতকালে ঘরে থাকা ধনেপাতা একটু দিয়ে দিই, আর এটা না ঘরে ছিল ওই জন্য একটু শুকিয়ে শুকিয়ে গেছে, অসুবিধা নেই। অ্যাড করলে বেশ ভালোই টেস্টি টেস্টি লাগবে, জানো তো। শীতকালের দিনে ধনেপাতা দেবো না সেটা কিন্তু হতেই পারে না। তো চলো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।